হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কালকে রাত্রের ভিডিও এটা। টিচার আসছে প্রাইভেট পড়াতে। আমি একটু দেখতেছি টিচারকে, সব প্রত্যেক দিন 45 মিনিট 40 মিনিট পরে চলে যায়। আজকে আমি দেখতেছি তো এদিক দিয়ে প্রাইভেট শেষ, বাচ্চারা নাস্তা খাচ্ছে। তারপরের দিন সকালে মেয়ে মুক্তবে গিয়েছিল, মুক্তব থেকে এসে আমার কাছে পড়া বলছিল। তো আমি বলছি, তুমি যেটা পারবে না সেটা আমার কাছে বলবা, আমাদের টিভিতে চার্জ দিলে এটা আসবে। তারপরে ও অনেকক্ষণ পড়ছে, পড়ার পরে এখন আমি নাস্তা নিয়ে বসলাম। এখন নাস্তা খাবো, মেয়ে ডিম খাবে, আম খাবে, দুধ খাবে। তো আমিও নাস্তা নিয়ে নিলাম, মা আমি দুজনে নাস্তাটা করব। তারপরে বড় মেয়ে কলেজে যাবে, আমাকে বলছে আম্মু আমার স্কার্ফটা একটু ইস্তারি করে দাও। তো আমি দিতেছি, ও টাইম নেই, সেই জন্য আমাকে বলছে আম্মু আমি জামা পরি, তুমি একটু আমার স্কার্ফটা ইস্তারি করে দাও। তো এই জন্য মেয়ের স্কার্ফটা একটু ইস্তারি করে দিচ্ছি। তারপরে চলে আসলাম ছাদে। আজকে ছাদরা পুরোটা ছাদ একদম ভালো করে ঝাড়ু দিব। বৃষ্টির কারণে আর ঈদ করতে যাওয়াতে এদিক দিয়ে গাছের পাতা পড়ে, পাতাগুলো পচে ছাদরে একদম নোংরা হয়ে গেছিলো। এই জন্য আজকে একদম ভালো করে পুরোটা ছাদ পরিষ্কার করলাম। সেই সাথে সিঁড়িগুলো ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম। তারপরে এদিকে খালি রুম, এই রুম আমার স্টোর রুমের মতনই। এই রুমটা কমপ্লিট করা হয় নাই। এখানে মুরগি নিজের ইচ্ছে মতো আসে বসে করে। তো ভাবলাম এই রুমটা একটু ঝাড়ু দিয়ে নেই। এই দেখেন কাঁঠালের বীজ অনেকগুলো জমছে এখানে। আর এদিক দিয়ে মানে সামনের জায়গাটা, গেটের সামনের জায়গাটাও ঝাড়ু দিয়ে নেই। বাচ্চারা যখন ছোট ছিল, এখন তো মেয়ে কলেজে পড়ে আর ছেলে 9-এ পড়ে। আর পিচ্ছি ও এখনও স্কুলে দেয় নাই, আগামী বছর দিব। তো ছেলে মেয়ে যখন ছোট ছিল তখন হেল্পিং হ্যান্ড দিয়ে কাজ করেছি, আর শুয়ে বসে থেকে অনলাইনে সব কিছু করেছি। এই জন্য আমার ওয়েট বেড়ে গেছে। আর এমনিতে আমার সমস্যা, তো সেই জন্য নিজের কাজ নিজে করি, শরীরে এনার্জি পাওয়া যায়, আমার কাছে ভালো লাগে। আর এদিক দিয়ে দেখেন আমার বোনের ছেলে আসছে আমাদের বাসায়। ভাই বোনে গেটের সামনে খেলা করতেছে। দেখেন কি নিয়ে খেলা করে। এই যে এগুলা নাকি মরিচ, কি এরাই দিয়ে এগুলাকে মরিচ বলে। আসলে এগুলো মরিচ না, এগুলো কি এক ধরনের কি জানি, এগুলো ঘাসের মতন। তারপরে দেখেন আমাদের গাছ থেকে একটা কলার ছুরি নিয়ে আসলাম। আর আমাদের গাছের পাশ ক্ষেতের সাইডে অনেকগুলো কচুর ফুল ছিল, এগুলো নিয়ে আসলাম। আর এদিক দিয়ে আজকের ওয়েদারটা অনেকটাই ভালো, একদম আকাশটা নীল আর ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা ছিল।
তারপরে এখন প্রায় মানে আসরের শেষ টাইম, মুরগিগুলো বাসায় আসবে, এদেরকে একটু খাবার দিই। আজকে আশুরা মানে নামাজ হবে, সেই জন্য মাইকের আওয়াজ শোনা যাচ্ছে। আর মাশাআল্লাহ দেখেন, আমার মাশাআল্লাহ অনেকগুলো মুরগির বাচ্চা হয়েছে। তারপরে ছাদে চলে গেলাম, ভাবলাম কাঁচামরিচ নিয়ে আসি আজকে। মেয়ে বলছে মোগলাই খাবে। দোকান থেকে আনতে পারতাম, কিন্তু দোকানে আমি নিজে চোখে দেখছি মানে পোড়া তেল, একদম কালো কালো তেল দিয়ে বানায়। আর বাচ্চার বাবা সবসময় বলে, তুমি যেরকম করে বানাও বাসায় তৈরি করে খাবারের চেষ্টা করবা। তো ছাদে নাই, তো এখন নিচে চলে আসলাম। নিচে গাছটার মধ্যে অনেকগুলো মরিচ আসছে, এখান থেকে কয়টা মরিচ নিয়ে নিলাম। আর ময়লা ফেলাইতে আসছিলাম, ময়লা ফেলাইতে এসে ভাবলাম মানে মরিচ নিয়ে যাই। তারপরে দেখেন, আজকে ছাদ পরিষ্কার করতে করতে আমার সময় চলে গেছে, রান্নাঘরের কাজ হয় নাই, মানে রান্নাঘরটা একদম এলোমেলো হয়ে গেছে। তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে এখন মানে মোগলাই বানাচ্ছি। এদিক দিয়ে অনেকগুলো মোগলাই বানাইছি, কারণ যে কোনো জিনিস বানাইতে আমি একটু বেশি করে বানাই, মানে খাওয়ার পরে যেহেতু কারো মানে অতৃপ্তি না হয়, খেয়ে যেহেতু তৃপ্তি হয় সেই জন্য। তারপরে নাস্তা বানানোর পরে আবার রান্নাঘরটা একটু ক্লিন করে নিলাম। এখন মেয়ে বলছে, আম্মু আমি খাবো, কাটি। আমি করবো কাটো, কাটটা পিস পিস করে খাও। তো আমার ভিডিওগুলো কেমন হয় আপনারা বলবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। ছেলে আবার সাথে 7 আপ নিয়ে আসছে, বলছে আম্মু মানে মোগলাই খাওয়ার পরে মানে কোমল পানীয় খাইলে নাকি ভালো লাগে। তো এখন খাচ্ছে ওরা। তো এখন আমি একটা খেয়ে দেখি কেমন মজা হয়েছে।
মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক মজা হয়েছে। আমার ছেলে মেয়েও বলছে আম্মু সেই মজা হয়েছে। আসলে নিজে নিজে বানাইছি বলে এই জন্য না, আসলে অনেক মজা হয়েছে এবং কি স্বাস্থ্যকর, মানে একদম একদম ভালো হয়েছে। কারণ বাজারের গুলা না অনেকগুলা